হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহাদাত হোসেন চৌধুরী প্যারিস, ফ্রান্স থেকে বলছি। কেমন আছেন আপনারা? দীর্ঘদিন পর ছোট একটা ভিডিওতে আসলাম। ছোট একটা লাইভে, ফেসবুক লাইভে আসলাম। কারণ ফেসবুক লাইভ তো অনেক দিন হয়েছে করি নাই, আর করার মতো মন মানসিকতা এখন আর নাই। কারণ দেশের যে সার্বিক অবস্থা, যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, মব জাস্টিস অথবা বৈচারিক অবস্থা, এগুলা অনেকটা ভাবিয়ে তুলছে। এবং এগুলা দেখে অনেকটা ভয়ভীতি, অনেকটা তীব্র প্রতিবাদ, অনেকটা তীব্র নিন্দা জানাই বা জানিয়েছি। কিন্তু কি লাভ? দেশ তো ধ্বংসের পথে। দেশের আর কোনো ইয়ে থাকলো না আর কি। দেশটা এমনভাবে গত 16-17 বছর পর্যন্ত, এখন হয়তো যদি বলি আর কি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কষ্ট করেছেন এই দেশের জন্য। ওনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ দিয়ে গেছেন, দেশ বানিয়ে গেছেন, স্বাধীনতা দিয়ে গেছেন, সার্বভৌমত্ব দিয়ে গেছেন। কিন্তু দেশের যে অর্থনৈতিক মুক্তি, উনি অল্প সময়ের মধ্যে উনি মারা গেছেন। উনি অর্থনৈতিক মুক্তিটা জাতির জনক দিয়ে যেতে পারেন নাই, কিন্তু ওনার মেয়ে অর্থনৈতিক মুক্তিটা দিয়ে দিছেন। এবং দেশটি মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছিল। এবং 1939 সাল মনে হয় এটা উন্নত দেশের কাতারে যাওয়ার কথা ছিল আর কি। কিন্তু এখন আর উন্নত দেশের কাতারে তো যাওয়ার কথাও নাই। এখন জায়গায় জায়গায় মানুষের যেভাবে মাস্টার, মুন্সি, তারপরে ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে বিচারপতিদেরকে যেভাবে অনাস্থা, যে মব জাস্টিস জায়গায় জায়গায়, আগে আমরা দেখছি এটা মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেয়। এগুলো আগে দেখছি আমরা বিভিন্ন নাটকে, সিনেমাতে আর কি দেখছি। কিন্তু এখন বাস্তবে দেখতেছি। কিন্তু করণীয় কিছু নাই। আল্লাহ পাক জানেন কবে আল্লাহ তাআলা মানুষকে এই মুসিবত থেকে, এই বালা মুসিবত থেকে উদ্ধার করবে। এখন আমাদের ওই দোয়া দুরুজ পড়া ছাড়া আর কোনো উপায় নাই। কি করব চিন্তাও করতে পারতেছি না। দেশে যাওয়ার কথাও চিন্তা করতে পারতেছি না। একে তো দেশের নিরাপত্তার অভাব, তারপর জীবনে একটা বড় একটা ঝুঁকি তো থেকেই যায়। কি করব জানি না। যেমন গতকালকে দেখলাম যে একজন অভিনেতা, কৌতুক অভিনেতা অথবা নাটকের অভিনেতা, কমেডিয়ান, একজন ভালো লোক, ভালো মনের মানুষ, জনাব সিদ্দিক, ওনারে যেভাবে বিএনপির ছাত্র দলের লোকজন রাস্তার মধ্যে ফিরাইয়া ল্যাংটা চংটা করে উলঙ্গ করে তারপরে ওনারা থানায় নিয়ে যায়, ডিবিতে নিয়ে যায়। তারপরে এই যে একটা সন্ত্রাসী কার্যকলাপ, এটা তো শুধু সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মব জাস্টিস না, এটা তো বিএনপিও করে। তো আমরা তো জায়গা জায়গা দেখতেছি এরাও করতেছে। এরা বলতেছে আওয়ামী লীগের কোনো লোক রাখবে না, এই সেই। অনেকে আবার বড় বড় দেয় যে গত 16 বছরে এই করতে পারি নাই, যারা জাসাসে ছিল গান গাইতে পারি নাই। অনেকে বলে আসলে এগুলা কথা বলতে পারি নাই, ভয়ে কথা বলতে পারে নাই। আমি দেখছি যে দুপুর রাত্রে টকশোর মধ্যে টেলিভিশন
পাঠাই ফেলাইছে এরা কথা বলেই আওয়ামী লীগের বিরুদ্ধে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আমি তো এটা তো কোনো কমতি তাদের দেখি নাই, কিন্তু তারা এখন বলে ছোটো ছোটো বাচ্চাদেরকেও শিখাই দেয়, এদের বয়স 8-10 বছর, এরাও বলে আমরা গত 16 বছরে আমরা কিছুই বলতে পারি নাই, আমরা পয়লা বৈশাখ করতে পারি নাই, আমরা রমনা পটমূলে যেতে পারি নাই, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারি নাই। যে মানুষের চরিত্রের যে এত কি বলবো, এত অবক্ষয়, সেটা না দেখলে না শুনলে নিজের কানে শুনতে শোনার ইচ্ছা করে না। নিজের কানে শুনে কি করব, এই ছোট বাচ্চাদেরকে দিয়া বলায় যে বাচ্চার বয়স হবে এখন 8-10 বছর, সেই বাচ্চাটাও বলে বিগত 16 বছরে। তবে আমরা কিছুই করতে পারি নাই, আনন্দ করতে পারি নাই, উৎসব করতে পারি নাই। আর এখন তোমরা উৎসব করতে পারো, এখন আমাদের জাতীয় দলের ফুটবলারদেরকে খেলার মধ্যে নিষেধ করতেছে, মহিলা দলের ফুটবলারদেরকে, তারপরে তাদেরকে বিভিন্ন রকম, তারপরে এই যে মানুষের শেখ হাসিনার যে পয়লা বৈশাখে শেখ হাসিনার যে মানে অবয়, যে মুখের একটা বানাইছে, যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসের সেই প্রেস উইংয়ের সেক্রেটারি শফিকুল সাহেব, উনি বানাই ওনারা এগুলা প্রচার করতেছে, মানে ন্যূনতম এইসব ফাতরামি ইতরামি তো শেখ হাসিনার সময় ছিল না। তবে আমার কাছে ভালো লাগছে, আজকে একটা সুন্দর কথা শুনলাম। দেখেন অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, গাছপালা, এটা আমার বাসা এখানে, খুবই সুন্দর। এবং এই যে চতুর্দিকে গার্ডেনিং, চতুর্দিকে বাগান, চতুর্দিকে ফুলের সমারোহ, সে মনটাই অন্যরকম হয়ে যায় আর কি। এখন এই অবস্থা আর কি। বলছে এখন যেমন আমাদের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে, অথবা ওই যে আপনার কি বলে ওনাকে, উনি জাসাসের সভাপতিও ছিলেন এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন। উনি হইল কথা সাহিত্যিক গীতিকার। বাংলাদেশের সবচেয়ে যে কয়েকজন আছে তার মধ্যে উনি খুব একটা উল্লেখযোগ্য গীতিকার ছিলেন। উনি বিএনপি করতেন একবার প্রথম থেকেই, এবং বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী উপদেষ্টাও ছিলেন, বা বিরোধী দলে থাকতেও ছিলেন, বোধহয় উপদেষ্টা ছিলেন। তো ওনার মেয়ে গানের শিল্পী, নামটাও বলে গেছে, ওনার মেয়ে বলল যে উনি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার পাইছে, যেটা মেইন আর কি, বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বাংলাদেশ উনি পাইছে। এটা শেখ হাসিনার আমলে পাইছে। কিন্তু দেখেন শেখ হাসিনা কিন্তু যোগ্য বাপের, যোগ্য পিতার যোগ্য কন্যা, শেখ হাসিনা যোগ্য পিতার যোগ্য কন্যা, এবং উনি কোনো এরকম করে নাই, আসলে বৈষম্য করে নাই। এখন এরা বলে যে উনি ফ্যাসিস্ট ছিল, বৈষম্যবাদী ছিল, তারপরে এখন বৈষম্যহীন সরকার করছে, বৈষম্যহীন ছাত্র সমাজ। তারপরে দেখেন তো কি অবস্থা, তাদের কিভাবে লুটতরাজ, কিভাবে মব জাস্টিস, যে স্কুল কলেজের প্রফেসর, তারপরে প্রধান শিক্ষক, তারপরে ইউনিভার্সিটির শিক্ষক, তাদেরকে কিভাবে টেনে হেঁচড়ে নামানো হয়, একজন ইউনো সরকারি প্রশাসনের লোকজন, যে কিভাবে তাদের উপর অত্যাচার করা হয়, কিভাবে এই মব জাস্টিস, যেটা নিজের আইন নিজের হাতে তুলে নিয়ে এগুলা করতেছেন। এখন তো উনি তো দেশটারে তো পুরা তামাদি করে দিয়েছেন, দেশের আর কোনো নাই, অস্তিত্ব বলে কিছুই নাই। যাক, আপনারা যেখানে আছেন, যেখানে আছেন ভালোভাবে থাকেন, এবং নিজের নিরাপত্তা নিজেই চেষ্টা করেন। আর আমার মনে হয় আলাদাভাবে পালিয়ে বেশি দিন থাকতে পারবেন না। সবাই মিলে যদি একসাথে থাকেন,
প্রচেষ্টায় সম্মিলিত চেষ্টায় যদি একসাথে যদি প্রতিবাদ করতে পারেন তাহলে আমার মনে হয় বেঁচে যেতে পারেন। আর নিজের বাঁচানোর জন্য যদি চেষ্টা করেন তাহলে আমার মনে হয় না যে বাঁচতে পারবেন, আমার মনে হয় না বাঁচতে পারবেন। তো আর কথা বাড়াই না, দেখি আমার আসলে অনেকদিন করি না ফেসবুক লাইভ, এটা কি আসলে রেকর্ড হয়েছে কি না, অথবা সাউন্ড ঠিক আছে কিনা। আমি তো অত প্রফেশনাল না, এই কারণে তো সবাইকে সালাম শুভেচ্ছা দোয়া দিয়ে ছোট বড় সবার প্রতি সালাম শুভেচ্ছা এবং সবাই দীর্ঘায়ু এবং নিরাপত্তা কামনা করছি করে আমি শাহাদাত হোসেন চৌধুরী প্যারিস থেকে আপনাদের কে দোয়া সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে শায়েক আব্দুস সুবহান ইজ ওয়াচিং ফ্রম বাংলাদেশ, মেবি আই ডোন্ট নো এক্স্যাক্টলি। আমি তো আসলে বুঝতেছিলাম না আমার এই ফেসবুক লাইভটা রেকর্ড হইতেছে কিনা, কারণ ফেসবুকে এখন নতুন অনেক সিস্টেম আর এত রিপোর্ট থাকে, এই রিপোর্টের কারণে ফেসবুক চালানো সম্ভব না। আমার অনেকগুলো পেজ আছে, অনেকগুলো ছিল, সব নষ্ট হয়ে গেছে। এখন বন্ধু বান্ধবের কাছে যদি মনে করেন আমি সবাই কমেন্ট করি, শেয়ার করি, তারপরে আমি অনেক শেয়ার করি, কারণ আমার অনেকগুলো পেজ, প্রায় 8 9 10টা পেজ, তারপরে সবগুলা কিছু পত্রিকার পেজও আছে অনলাইনের, তো করি। কিন্তু ওই যে আমি যদি চাই আর কি যে বন্ধু বিনীতভাবে কিছু বন্ধুদের কাছে কিছু সহযোগিতা চাই, কেউ যদি কমেন্ট করে আর কি, কমেন্ট কি বলে এটারে আর কি, স্টিকার কমেন্ট, কোথাও আসলে আজকাল মনে থাকে না স্টিকার কমেন্ট, তখন আবার কিছু লোক আছে এটা নিয়ে খুব সমালোচনা করে বাজে কথা বলে যে